हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। तीन प्रकार लोभের মধ্যে পড়ে দুনিয়ার মানুষ আমার আল্লাহকে ভুলে গেছে। টাকার পাগল, গাড়ির পাগল, নারীর পাগল, সম্মানের ক্ষমতার চেয়ারের পাগল। যেই মানুষ যেই জিনিসের পাগল 24 ঘন্টা ওই জিনিসটা নিয়ে ফিকির আর জিকির। নামাজে দাঁড়াইয়াও বলে আমার ক্ষমতা, নামাজে দাঁড়ায় বলে আমার টাকা, হালাল বুঝি না হারাম বুঝি না। এমন কেমন পাগল? বলে মাঝখানে যদি মা বাধা হয় মাকে মেরে ফেলো, টাকা লাগবে আমার। টাকা পাইতে গিয়ে যদি বাবা বাধা হয় বাবাকে মাইনাস কর, বন্ধুটারে জবাই কর। ক্ষমতা আমার আসল। যে ক্ষমতার পাগল বলে আমার ক্ষমতা পাইতে গিয়া যদি মানুষ মারা লাগে মেরে ফেল, এরা ক্ষমতার পাগল। গোপালগঞ্জ একটা থানা, ওই থানার মধ্যে একটা জেলা, ওই জেলা একটা থানা আছে টুঙ্গিপাড়া। গতকাল আমি ওখানে বয়ান করেছি, একজন আল্লাহর ওলি আছেন ওখানে, গাওহারডাঙ্গা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। তিনি এক বয়ান লেখছেন, বয়ানে বলছেন দুনিয়াতে যত মানুষ দেখো সব পাগল। এমন একটা মানুষ নাই যে পাগল না। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ সৌন্দর্যের পাগল। আর এই সব পাগলের ভেতরে একদল পাগল আছে, তারা টাকার পাগল না, গাড়ির পাগল না, বাড়ির পাগল না, ক্ষমতার পাগল না। এই মানুষগুলো শুধু আমার আল্লাহকে পাওয়ার পাগল। যে নারীর পাগল 24 ঘন্টা জিকির আর ফিকির, নারী নারী নারী। যে বাড়ির পাগল 24টা ঘন্টা ফিকির তার বাড়ি। যে ক্ষমতার পাগল 24 ঘন্টা তার ক্ষমতা জিকির ফিকির। আর যে আমার মালিকের পাগল, ওই বান্দা 24 ঘন্টা আমার আল্লাহকে নিয়েই ভাবে। আল্লাহ আল্লাহ, জবানে আল্লাহ, ধ্যানে আল্লাহ। কিন্তু দুনিয়ার পাগলরে একদিনও বললা না তুই পাগল হইলি কেন, বাজে কথাও বলো না। কিন্তু যারা আল্লাহর পাগল হয় খালি আল্লাহরে ডাকে, আল্লাহরে ডাকে, তার দিকে তাকায় কত বাজে কথা বলো। লোকটা এত জিকির করে কেন, এত তেলাওয়াত করে কেন, এত নামাজ পড়ে কেন, এত চিল্লায় কেন, এত কান্না করে কেন, এত লাভ দেয় কেন? ওরেও তো ধ্যান করে আমার মালিকের পাওয়ার দরকার। ওই মালিকের আশে খায়া গেছে। দুনিয়ার সবাই পাগল, এমন একটা পাগল নাই। মানুষ বলতে এমন একজন নাই যে পাগল না। কেউ দুনিয়ার পাগল, কেউ আখিরাতের পাগল। কি আমার কথা ঠিক আছে না? পাগল ছাড়া আছে কেউ? কেউ টাকার পাগল, গাড়ির পাগল, ক্ষমতার পাগল, নারীর পাগল, সৌন্দর্যের পাগল। আর যে যেই জিনিসের পাগল ওইটা নিয়ে 24 ঘন্টা ভাবতেই থাকে, ওই নিয়ে জিকির আর ফিকির। এরে নবীর আশিক। আল্লাহর নবী বলেন দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে দূর করে দাও, দুনিয়া কিছুই না। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। দুনিয়াটা তোমার আমার গোলাম, তুমি আমি কার গোলাম? খাকো বাদো আবো আতিশ বান্দা আরাম, মানে তু জিন্দা বাহাত মুরদা। ও আল্লাহর বান্দারা, ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, গুনাহ করে করে কত রাত কাটাইছো। আজকে দ্বীনের জন্য, কোরআনের জন্য, আখিরাতের জন্য, আমার আল্লাহ পাওয়ার জন্য কি সময় দেয়া যাবে না? কি আরে এতগুলো মানুষ যদি দুনিয়ার কোন নেতারা জমা করতে চাইতেন
এই মানুষগুলোকে আনার জন্য ফ্রি গাড়ি দেওয়া লাগতো কি? তাও কিন্তু এই বেহেশতি মানুষ আসতো না, সব গাঞ্জা করে সে ভিড় করত। আবার তাদেরকে বসানোর জন্য ভিআইপি চেয়ার আপনাদের ফ্রি গাড়ি দিছে, ভিআইপি চেয়ার আছে। বসার বিছানাটা এত দুর্বল, অনেকে মাটির মধ্যে বসে আছে, কোনো ভিআইপি নাই, কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, সব একাকার। এরপরে ওই দুনিয়াদার নেতারা এত লোক আনার পরে এদেরকে আবার নাস্তা দেওয়া লাগতো ফাঁকে ফাঁকে। যদি নাস্তা কম পরে ভাঙে তো চেয়ারের বাড়ি কি? এরপরে আবার এতগুলো মানুষ নীরবে বসাইয়া রাখার জন্য, নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ, কত র্যাব, কত আর্মি, না পারলে শেষ পর্যায়ে ভয় থাকলে কুত্তা। কারণ মানুষ বেঈমানি করতে পারে, কুকুর কারো সাথে বেঈমানি করে না। কিন্তু আপনাদের এখানে আসার পরে কোনো নাস্তার আয়োজন আছে? হ্যাঁ, নিয়ন্ত্রণের জন্য কোনো প্রশাসন, কোনো পুলিশ বাহিনী? ও সলঙ্গা থানার মুমিন, আকল দিয়ে একটু ভাবো, এত গভীর রাতে মানুষগুলো ঠান্ডার ভেতরে মাটির মধ্যে, খাওয়ার চিন্তা নাই, ঘুমানোর চিন্তা নাই, বিছানার চিন্তা নাই, নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ নাই, প্রশাসন নাই, চুপচাপ সবাই বসা। এটা কেমনে সম্ভব? যদি নবীর আদর্শ ইসলাম মানে তাহলেই সম্ভব। এর নাম ইসলাম। এটা ইসলাম পারে, আর কেউ পারে না। এজন্য শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। আল্লাহর জাতের কসম, লিখে রাখো, যতদিন পর্যন্ত এই জমিনে ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত চাপাবাজের আওয়াজ হবে, শান্তি জমিনে আসবে না। শান্তির ঠিকানার নাম কি? আল্লাহর কসম, সন্দেহ করবেন না। কসম খাওয়ার পরে সন্দেহ বিদায়। ইসলাম ছাড়া শান্তি কেউ দিতে পারবে? সম্ভব না। ইসলাম চায় না কারা? ইসলামের পথে বাধা কারা? চোর, ডাকাত, দুর্নীতিবাজ, খুনি, ধর্ষক, এরা ইসলাম চায় না। কেন? ইসলাম আসলে চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, ধর্ষণ করতে পারবে না, নারী লোভীরা ইসলাম চায় না। অথচ ইসলাম হলো শান্তির একমাত্র ঠিকানা। ভাইরা আমার, দাবি করেন মুসলমান, কাজের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, দুর্বল। বড় দুঃখ লাগে রে মুমিন, শান্তি চান অথচ শান্তির পথে চলেন না। দুনিয়ার লোভে পড়ে গেছেন। এখন যদি আমি ওয়াদা নেই, সবাই হাত উঠায় বলবে আমরা ইসলাম চাই, কিন্তু মনে মনে দোয়াই মুসফরের ভোটের আগের রাত্রে কবে আসবে ভোর রাত্রে টাকা খাবো। ভোটের আগে যারা টাকা খাবা, মান্যত করে ফেলছো, তোমরা বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা খাইবে, বাজারে গিয়ে হালাল সাবান কিনে কুলি করিও, গন্ধ থাকবে না। কিন্তু ওই ভোটের আগের রাতে যদি টাকা খাও, জাহান্নামের আগুন ছাড়া তুমি পবিত্রতা অর্জন করতে পারবা না। মুসলমান হইয়া কেমনে খাও বাবা? বড় কঠিন হালাত। খাইতো ইজ্জত বিক্রি করি, আর কিছু মানুষও টাকা লয়ে ঘুরে সম্মান কিনবে। আল্লাহর দেওয়া সম্মান আর টাকার সম্মানে ব্যবধান কি? বলে যারা টাকা দিয়ে সম্মান কিনে এরা প্রথমে পায় ফুলের মালা, ফাইনালে পায় জুতার মালা। আর আমার মাওলা যাদের সম্মান দান করবে, এই মানুষগুলো আগেও যেমন এখনো তেমন, ভবিষ্যতেও তেমন। চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখায় দিছেন করোনা, ভুলে গেছেন করোনা? সেই সময়
স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি ঘোড়া সব বন্ধ, কিন্তু খেয়াল আসেনি এ জমিনে কোরআনওয়ালা একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। আল্লাহ দেখায় দিলেন বাবার করোনা, শিক্ষিত কুলাঙ্গার দুই ছেলে মাস্ক লাগায় বসে আছে, বাবার কাছে যায় না, মরার ভয়। করোনায় বাবা মরেই গেল, এলাকার গরিবের টাকা দিয়া খায়, বাবার লাশটা রাস্তায় ফেলে দিয়ে আস। রাস্তায় ফেলে দিল, জানালা দরজা লক করে দিল, একবার তাকাইয়াও দেখলো না বাবার লাশ কুকুর খেলো নাকি জানাজা হলো। অযুবক বাবারা, তোমার জীবনের ভবিষ্যতের সুন্দর জীবন চাইলে এই কথাগুলো মনে রাখবা। একটা ভালো মানুষ হতে হলে চতুর্মুখী জ্ঞান অর্জন করতে হবে এবং চরিত্র ভালো লাগবে। ওই সময় আমার দেশের শত শত করোনার লাশ, আমার দেশের কিছু পুলিশ ভাইরা, সিংহবাগ টুপিওয়ালা ওলামায়ে কেরামরা ওই করোনার লাশগুলো নিজেদের কাঁধে হাত দিয়ে সবাই পিসাবের খায় খাদেন। কথা বুঝেন না? এটা নিয়ম তো। বরযাত্রীরে যখন নিয়ে যায়, বরযাত্রী খায়, অন্যরা তুফান বানায় ভালায় খাইতে গেলে দেও, আরো দেও, আরো দেও। আর বরযাত্রী জামাই মেয়ারে এক প্লেট দিছে, ওইভাবেই রয়ে গেছে। কথা বুঝেন নাই? ঈসা নবী তো রেস্টে, খাদেম খাইয়া পেটটা ভাসায় ফেলাইছে, রুডি নাই। ঈসা নবী উঠছে, এখন ওইটা এখন ক্ষুদা লাগছে, এই খাদেম রুডি দে। ব্যাগে তালাশ করতেছে, খাইয়া লাইছে তো খাইছে, এটা পায় না, ভয়। রুডি কি? ব্যাগের মধ্যে খালি তালাশ করে, রুডি নেই, কয় না আমি খাইছি। আবার যদি কিছু কয়, এইবার বুঝতে পারছে না, তা হাঁটতেছে, চল বাদ দে। যাইতে যাইতে একটা নদী পড়ছে, তো নদী পার হবে। এইবার একটা বাহন, যে কোনো এক বাহনকে ডাকছে, ইশারা করছে দিকে আসো। বাহনে মাঝি নেই, এমনি আছে, উঠে গেছে, নদী পার হয়েছে। এই খাদেম, নদী পার হয়েছি নি? তো মাঝি আছে, কয় না। বলতে এটা কার কুদরত? কয় আল্লাহ। সে আল্লাহরে ভয় পাও? তো বলতো রুটি কি খাইছে? আমি খাইনি। আবার সামনে গেছে, আবার সামনে যাইয়া বকরির পাল, একটা বকরিকে ইশারা দিছে, সামনে আসছে, এই গুনাহ হয়ে যা, গুনাহ হয়ে গেছে। খাদেম রেখা জনমের মতো খা। খাওয়ার পরে আবার হাড্ডি এক জায়গায় রাখছে, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে গেছে। খাদেম খাইছো? দেখছো আবার বকরি জিন্দা, পা জিন্দা। কার কুদরত? কার? সে আল্লাহর চিনো? বলতো রুটি কে খাইছে? আমি খাইনি। বইলাও ফালাইছে খাই না, খাই ফেলে তো মাই। আচ্ছা, এই মানুষগুলোর কি হয়েছে বলেন তো? আর জীবনে আমি আমন হয়ে গেলাম, সেই ব্যবহার আমাকে দিতেছেন আপনারা? আশ্চর্য বিষয়। মোনাজাত দিয়ে দেন। কি আশ্চর্য বিষয়। মানুষেরও জরুরত থাকতে পারে এক দুইজন। আল্লাহ হেদায়েত দান করুন। এরা মনে হয় আওয়ামী লীগের নাকি? মনে হয় দর্শক কথায় বেরিয়ে ফেলেছে।
শয়তান তো বইয়া নেই। গত ওই এই বছরের গ্যাঞ্জামিয়া লোক নেই হইতে পারে, দুই একজন প্রস্রাব করতে যাইতে পারে, লাইন দিয়া জামাতে প্রস্রাব করবে একসাথে। পাগল কোথাকার। আসলে বিষয় কি, ওটা তো আছে। আর এক বিষয় কি জানেন, এই সমস্ত নিম্ন মাটির মধ্যে বইয়া বয়ান শোনা, এটা কপাল লাগে। কপাল, সব কপাল পারে না। দেখেন না কত লোক আসছে এখানে বইতে পারে না। এই বেহেশতের বাগানটা কত দামি আপনি জানেন? আধা ঘন্টা খালি বয়ানে, এই বাগানের ফজিলত বয়ান করলে শেষ হয়ে যাবে। এটা এমন একটা মজলিস, এরকম একটা মজলিস আল্লাহ নিজে আরশে আজিমে ফেরেশতা দিয়ে মিলাই ফেলছেন। আল্লাহ নিজে বক্তা হইয়া আমগে মজলিসের মানুষের গুণগান গাইতেছে আর বলতেছে, আজকের এই মাঠে যারা আসছে ফেরেশতা সাক্ষী থাক, সকলের গুনাহ মাফ করে দিলাম। এতে একটা শুনাই না, আমার জানা যেগুলো আছে আমি আধা ঘন্টা লাগবে খালি ফজিলত শুনি। এই জন্য এখানে সবাই আসতে পারে না। অনেকে বাড়ির থেকে আসছে ঠিক, কিন্তু ওই মার্কেটে ঘুরে, কারণ ওখানে বয়ানও আছে, খাওয়ান আছে, লেডিসও আছে, তিনটা ভাইব এক জায়গায়। খাও এখানে কষ্ট করবো কেন? ও বাদাম খাইতেছে, কবিরা গুণা করতেছে, বেগানার নারী দেখতেছে, আর মাইকের বয়ানও শুনতেছে। বাড়ি যাওয়ার সময় বেলুন লয়ে যাবো, কান্দে ঝুলায় বেলুন আর প্লাস্টিকের মাছ। বউ কইব আজে কি পাইছো? কয় যে মোনাজাতে আল্লাহ কবুল করে ফেলাইছে, বেলুন আর মাছ নিয়েছি। কপাল পরা আছে না নাই? কদ্দুর গেছিলাম মনে আছে, লোভে পাপ রুটি খাইছে কে? আমি খাইনি। এইবার আরো সামনে আছে গিয়া বালুর একটা স্তূপ পেয়েছে, তো ডাক দিয়ে এই বালু স্বর্ণ হয়ে যা। কি হয়ে যা? স্বর্ণ হয়ে গেছে। আল্লাহর কুদরত। এগুলোকে নবীদের বেলায় হলে বলে মুআজিজা, আর ওলি আউলিয়াদের বেলায় হলে বলে কারামত। এইবার পুরা স্বর্ণের খণ্ড 3 ভাগ করছে। কয়বার ভাগ কইরা খাদে মেরে কয় ভাগ করছি কয়টা? 3টা। ও আমার মনে মনে কয় মানুষ আমরা 2 জন, 3 ভাগ কেন? তো কয় একটা তো, একটা আমার, আর একটা ভাগ হইলো যে রুটি খাইছে। ও লোভে পড়ে কয় বেদনি মাফ করবেন, আমি খাইছি। বলে তো তুই যেহেতু খাইছো ঠিক আছে, সব তুই লইয়া মর, সব নিয়ে। লোভে পাপ